আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা প্রেসার কুকার নিয়ে এখন বিভ্রান্তিতে আছেন যে প্রেসার কুকারে সিটি মারতেছে না, আপনি একটু চেক করে দেখবেন আপনার এই যে প্রেসার বাল্ব যেটা প্রেসারটা ধরে রাখে সেই প্রেসার বাল্বটা ঠিক আছে কিনা, নাকি এরকমভাবে লিকেজ হয়ে গেছে। আপনি একটু চেক করে দেখবেন। এরকমভাবে যদি প্রেসার বাল্বটা লিকেজ হয়ে যায় তাহলে আপনার প্রেসার কুকারটা আর পর্যাপ্ত পরিমাণ প্রেসারটা নিবে না, টোটালি প্রেসারই নিবে না। সেই জন্য আপনি নতুন করে আর একটা প্রেসার বাল্ব বাজার থেকে কিনে আনে আপনাকে এখানে আবার এটা স্থাপন করতে হবে। আদারওয়াইজ আপনি প্রেসার কুকারে আর রান্না করতে পারবেন না। আর বিষয় হলো একটা যে আপনি এই প্রেসার কুকারের এই লিকেজটা কিভাবে হয়, কেন হতে পারে, এই সমস্ত বিষয়ে আমি কথা বলবো। তো ধরেন আপনি ডাল রান্না করতে গেলেন, আদা সেদ্ধ ডাল যখন কিনা প্রথম শীষ দেয় তখন ওই শীষে আপনি দেখবেন যে আপনার যে শীষ যে অংশটা থেকে বের হয় ওটা কিন্তু চিকন একটা পাইপ নিচের দিকে আছে বা ওটা একটা ফুটা আছে। ওই একটা ডাল যদি আপনার ওখানে যায় আটকে যায় তখন কিন্তু ও শীষটা আর দিতে পারে না। যখন শীষটা দিতে না পারে তখন কিন্তু এই প্রেসার বাল্বের উপরে প্রেসারটা আসে, আসার পরে আপনার এই প্রেসার বাল্বটা লিকেজ হয়ে যায়। যদি এই প্রেসার বাল্বের উপরে এটা যদি পর্যাপ্ত পরিমাণে শক্ত থাকে তখন কিন্তু আপনার প্রেসার কুকারটাই বাস্ট হয়ে যায়। তো সাবধানে থাকবেন। এরকম আরও কিছু কিছু আছে, যেমন তেজপাতা, তারপরে আপনার কাঁচামরিচের ছোলা, বিভিন্ন রকমের ডাল, এগুলো যদি আপনি রান্না করেন প্রেসার কুকারে তখন এইগুলোর সম্ভাবনা থাকে 100%, না থাকলেও 80% আপনার সম্ভাবনা থাকে ওই লিকেজটার ফুটার ওখানে যে এটা আটকে যায়। আটকে যাওয়ার পরে এই প্রেসার বাল্বের উপরে প্রেসারটা পড়ার পরে আপনার এই প্রেসার কুকারটার আর কাজ করে না। তখন আপনাকে কি করতে হয়, বাজার থেকে এরকম একটা প্রেসার বাল্ব কিনে এনে আমি যেভাবে দেখাইতেছি এভাবে আপনারা নতুন করে আবার সেট করে নেন আপনার প্রেসার কুকারে, আপনি আবার রান্না করতে পারবেন। তো আমার এই প্রেসার কুকারে এটা আমার সেটিং করা হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো এটা কিভাবে প্রেসারটা আটকে গেছে। দেখেন